হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি। আমার আজকের রেসিপি শাপলা ভাজি। আর এই শাপলাটা আমার খুবই খেতে ইচ্ছা করছিল, তো একটা আপুকে দিয়ে আনাইছি। এখানে আমি গরম পানি করে নিয়েছি শাপলা সিদ্ধ করার জন্য। আর যেহেতু একদম সিজনের শেষ শাপলা, এটা একটু মানে বয়স্ক বা বাতি যেটা বলা হয় সেরকম শাপলা, তো এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। আর আপনারা তো জানেনই শাপলার মধ্যে প্রচুর পানি থাকে। আর এখানে শাপলাটা সিদ্ধ হয়ে এসছে, এবার আমি একটু চেক করে নিব। আর খেয়াল রাখতে হবে যেন একদম গলে না যায়। এবার এটাকে আমি একটু পানি ঝরিয়ে ধুয়ে নিয়ে এটার ভেতরে যে পানিটা আছে সেটা 2 হাতের মাধ্যমে চেপে চেপে এটাকে ফেলে দিব পানিটা। এবার আসি মূল রান্নায়। এখানে আমি তেলের মধ্যে শুকনো মরিচ কুচি করে কেটে নিয়েছি। এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিব রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি। এটাকে একটু ভালোভাবে আমি ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ ফালি। আর ঝাল আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক ওরকমই দিবেন। এবার এটাকে আমি একটু ভালোভাবে মিক্সড করে নিলাম এবং যখন লালচে কালার চলে আসবে, দেখেন ঠিক এইরকম, তখন আমি এর মধ্যে দিয়ে দিব নারকেল কুচি। আমি নারকেলটাকে খুব ভালোভাবে কোড়ায় নিয়েছিলাম। আপনারা চাইলে নারকেলটা বেটেও দিতে পারেন। নারকেলগুলো খুব ভালোভাবে আমি পেঁয়াজের সাথে মিক্সড করে এটাকে ভাজা ভাজা করে নিব। আর এটা যতটা বেশি ভাজা ভাজা করা যায়, শাপলা ভাজি কিন্তু খেতে খুবই মজা লাগে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য হলুদ, যেটা একটু কালার আসবে। এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা শাপলাগুলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এটাকে উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। এবার একটা ঢাকনা দিয়ে আমি শাপলাগুলোকে ঢেকে দিব। আপনারা কিন্তু খেয়াল করেছেন যে আমি শাপলা থেকে অনেক পরিমাণ পানি ফেলে দিয়েছি, তারপরও দেখেন ঢাকনাটা ওঠানোর পরে কি পরিমাণ পানি জমেছে। আপনারা কীভাবে শাপলা ভাজি করেন অবশ্যই আমাকে রেসিপি শেয়ার করবেন। আমার শাপলা ভাজিটা কিন্তু একদম হয়ে এসেছে, দেখেন একদম মাখা মাখা বা যেটা আঠালো আঠালো হয়ে আসছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।